আসসালামু আলাইকুম। কাছের ও দূরে দেশ ও বিদেশ যে যেখান থেকে আছেন, আমি হাকিম এমআর তালুকদার ফেসবুক সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে আপনাদেরকে সাদর সম্ভাষণ। বন্ধুরা আমার অনেকে বলবেন, হাকিম সাহেব এই বাক্সের মধ্যে বা এই আপনার হচ্ছে এই পাত্রের মধ্যে কি? হ্যাঁ, পাত্রের মধ্যে একটা প্রাণী আছে, যেটা আপনাদেরকে জানাবো, যেটা আমাদের প্রকৃতি, আমাদের জন্য মহান আল্লাহ তাআলা পৃথিবীতে এমন কোনো জিনিস তৈরি করেনি যেটা মানুষের উপকারে লাগে। তাই এমন একটা প্রাণীর কথা বলবো যেটা আমাদের অত্যন্ত অত্যন্ত উপকার লাগে। ব্যাঙ কয়েক প্রকার হয়ে থাকে, কোনো ব্যাঙ সোনা ব্যাঙ, কুটরা ব্যাঙ। তো আপনার বাড়িতে যে ব্যাঙটা রাতের বেলা কটকট করে ক্যাকু করে ডাকে, ওই ব্যাঙটাকে আপনি মারবেন না। কেন মারবেন না জানেন? আপনি রাতের বেলা নাক ডেকে ঘুমায় যান, ওই আর আপনার বাসায় যে ব্যাঙটা থাকে ওই ব্যাঙটা বেরিয়ে যায় গর্ত থেকে, বেরিয়ে যে বাড়ির আশপাশে যে পোকামাকড় থেকে এগুলো ধরে খায়। এবং আপনার রাতের বেলা যে বিষধর সাপগুলো রয়েছে, গোখরা সাপ, এই সাপগুলো যেই পথ দিয়ে আপনি চলাচল করবেন বা যেই পথে সাপ চলাচল করে, ওই পথে বসে থেকে তার শরীর থেকে এক ধরনের বায়বীয় গ্যাস পদার্থ বেরোয়, যেটা সাপ, বিষধর সাপ একদম সহ্য করতে পারে না এবং আপনার বাড়িতে ঢুকে না ঢুকে অন্যদিকে চলে যায়। তাই ব্যাঙ আমাদের উপকার করে। বন্ধুরা আমার, টিকটিকি ক্ষতিকর দিকগুলো নিয়ে পরবর্তী একটা এপিসোডে বানাবো। আসুন আমরা এই কুটরা ব্যাঙকে আপনাদেরকে একটু দেখাই দিই। এই যে কুটরা ব্যাঙ, এটা আমার বাসাতে ছিল। আমি আমার বাসাতে যেখানে ছিল ওখান থেকে আবার আমি এই ব্যাঙটাকে সযত্নে আমি সেখানে রেখে দিয়ে আসবো। তাই আসুন, মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে সকল কীট পতঙ্গ তৈরি করছে যেটা মানুষের উপকার করবে, তাদের প্রতি আপনারা যত্নশীল হন। আপনার বাড়ির ছোট বাচ্চা কাচ্চারা, ছেলেমেয়েরা যদি মারতে চাওয়ার কারণে মারতে দেবেন না। ব্যাঙ আমাদের পরিবেশের জন্য সহায়ক, ক্ষতিকর কীট পতঙ্গ খেয়ে আমাদের কৃষি এবং প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। বন্ধুরা আমার, আজ এ পর্যন্তই। আসলে আমি তো গাছের অন্তর্নিহিত গুণাগুণ সম্পর্কে বলি। আজ এ পর্যন্ত, দেখা হবে, কথা হবে নতুন কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম।